ভাবুন তো, যদি একজন মেয়ে একই সময়ে দুজন ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে আর দুজনের কেউই সেই সত্যিটা না জানে, তাহলে কি হতে পারে? মিথ্যে, ভুল বুঝাবুঝি, হাস্যকর পরিস্থিতি আর হৃদয় ছোঁয়া মুহূর্ততে ভরা এই গল্প আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে রয়েছে এমন কিছু ঘটনা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে আমরা আমাদের এই ড্রামার ফিমেল লিড যিশুকে দেখতে পাই, যে একটি কোম্পানিতে চাকরি করত আর উনি হচ্ছেন অফিসের বস। ওনার নাম হচ্ছে তাইহো। তাইহো ছিল অনেক রাগী, সবাই তাকে অনেক ভয় পেত। অফিসের পাশে ছিল একটি কফি শপ, যেখানে যিশু প্রায় কফি খেতে যেত। সেখানে একটি হ্যান্ডসাম ছেলে পার্ট টাইম জব করত, আর এই ছেলেটির নাম ছিল জিহো। যিশুর বলায় জিহো তার জন্য কফি বানাচ্ছিল। যিশু তখন জিহোকে বলে যে তোমাকে চশমা না পরলেই বেশি কিউট লাগে। আর এটা শোনা মাত্রই জিহোর হাতে গরম কফি পড়ে যায়। আর এটি যেহেতু যিশুর কথা শুনেই হয়েছে, এজন্য যিশু বারবার ওর কাছে ক্ষমা চাচ্ছিল। জিহো তখন বলে যে তোমার যদি এতই সরি বলতে ইচ্ছে করে, তাহলে চলো আজকে আমরা দুজন একসাথে লাঞ্চ করি। আর এতে যিশুও রাজি হয়ে যায়। এরপর লাঞ্চ করার সময় যিশু জিহোর ফোনটা নিয়ে ওর নাম্বারটা সেখানে সেভ করে দেয়। জিহো তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়, আর যিশু খুশি হয় এটা ভেবে যে সে জিহোকে পটাতে সক্ষম হয়েছে। কারণ যিশুর স্বভাবই হচ্ছে হ্যান্ডসাম ছেলে দেখলে তাকে পটিয়ে তার সাথে ডেট করা। আর এদিকে আবার যিশু তার বস তাইহোকেও পছন্দ করত, আর অফিসে যিশু তাকে পটানোর জন্য অনেক কাজ করত, যার কারণে তাইহোরও ওকে বেশ ভালো লাগতো। এরপর একদিন রাতের বেলা যিশু তার অফিসে বসে কাজ করছিল, তখন তাইহো এসে তাকে পরের দিন ড্রিঙ্ক করতে যাওয়ার অফার করে। আর এতে যিশুও খুশি হয়ে রাজি হয়ে যায়। কিন্তু এখানে যিশু একটা চিন্তায় পড়ে যায়, কারণ ওর অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। পরের দিন ছেলেটার সাথে ব্রেকআপ করে নেয়, যার কারণে ছেলেটা অনেক কান্না করে। যিশু তো এই টাইপেরই একজন মেয়ে। ওই ছেলের কান্না দেখে যিশুর একটুও মন গলে না। পরের দিন তাইহো জিহোকে নিয়ে একটি বারে ড্রিঙ্ক করতে যায়। যিশু তাইহোকে জিজ্ঞেস করে যে তোমার কেমন মেয়ে পছন্দ। তাইহো বলে যার হাসি অনেক সুন্দর। তারপর তাইহো জিজ্ঞেস করে যে তোমার কেমন ছেলে পছন্দ। যিশু বলে যে ছেলেটা হ্যান্ডসাম, একটু টল, এই টাইপের। তখন তাইহো তার শার্টটা ঠিক করে নিজেকে আরেকটু হ্যান্ডসাম বানানোর চেষ্টা করতে থাকে। এরপর যাওয়ার সময় তাইহো যিশুকে বলে যে তোমার হাসিটা কিন্তু অনেক সুন্দর। এটা শুনে তো যিশু অনেক খুশি হয়ে যায়। আর এখানে বোঝাই যাচ্ছিল যে তাইহো একটু একটু যিশুকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন যিশু যখন অফিস থেকে বের হয়, তখন দেখা যায় জিহো তাকে নিতে এসেছে। জিহো তাকে বলে যে সে কফি শপের চাকরিটা ছেড়ে দিয়েছে। এরকম অ্যাটেনশন পেয়ে যিশু তো অনেক খুশি হয়ে যায়। এরপর যিশুর স্কুল লাইফের দিনগুলো দেখানো হয়, যেখানে যিশুকে বাসায় দিয়ে আসার জন্য দুটি ছেলের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ দুজনেই যিশুকে লাইক করত। যিশু তখন ওই ছেলে দুটোকে পাত্তা না দিয়ে কলেজের একটি পপুলার ছেলেকে গিয়ে বলে যে তুমি কি আমার সাথে ডেটে যেতে চাও। আর ওই ছেলেটাও যিশুকে পছন্দ করত, তাই সে হ্যাঁ বলে দেয়। আর এই সবকিছু যিশু তার বেস্ট ফ্রেন্ড ইয়নোর কাছে বসে বসে ভাবছিল। যিশুর তাইহো এবং জিহোকে নিয়ে অনেক বেশি কনফিউশন ছিল, তাই সে তার বেস্ট ফ্রেন্ডকে বলে যে আমি দুজনকেই পছন্দ করি, কিন্তু বুঝতে পারছি না যে কার সাথে ডেট করব। যিশু তখন ওদের দুজনের ছবি ইয়নকে দেখায়। ইয়ন বলে যে একটাও তো দেখতে ভালো লাগছে না। তখন যিশু বলে ছাড়ো, আমি ঠিক করে নিয়েছি যে আমি কার সাথে ডেট করব। ইয়ন তখন বলে যে সবাই যে তোমাকে কেন পছন্দ করে এটাই বুঝতে পারি না, এবার বলো তো তুমি কাকে ডেট করবে। যিশু তখন বলে যে এটা একটা সিক্রেট। এরপর যিশু যখন জিহোর সাথে লাঞ্চ করতে যায়, তখন জিহো তাকে প্রপোজ করে। আর ঠিক সেই দিনই সন্ধ্যাবেলায় তাইহো তাকে প্রপোজ করে, আর যিশু দুজনের প্রপোজালই অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন মিটিং এ যিশু খুব সুন্দরভাবে উপস্থাপনা করায় তাইহো তো অনেক খুশি। আর রাতের বেলা যাওয়ার সময় তাইহো যিশুকে একটি কিস করে দেয়। এরপর বলে একটা প্রজেক্টের কারণে তাদের 2 মাস দেখা হবে না। আর যিশু এই সুযোগে তাইহোকে কিস করতে থাকে। আর তখনই যিশুর ফোন বেজে ওঠে, আর এই ফোনটি ছিল জিহোর, কিন্তু যিশু তো ওর ফোন ধরে না। এরপর যিশু যখন তার বাসায় যায়, তখন জিহো ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আর তাকে সারপ্রাইজ দেয়, এবং তার জন্য অনেক সুস্বাদু খাবারও রান্না করেছিল। এরপর জিহো বলে যে তোমার জন্য আরেকটি সারপ্রাইজ আছে। যিশু জিজ্ঞেস করে সেটা কি। জিহো বলে এখন এটা সিক্রেট। এই বলে সে যিশুর গালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। রাতের বেলায় যিশু ইয়নকে ফোন দিয়ে বলে যে সে এখন দুজনের সাথেই ডেট করছে।
এটা শুনে ইয়ন তো যিশুকে অনেক বকে, কিন্তু যিশু বলে চিল, ওরা দুজন দুজনকে চেনে না, তাই আমারও কোনো প্রবলেম হবে না। যিশু তো ইয়নের কথা পাত্তা না দিয়ে ফোনটি রেখে দেয়। পরের দিন যিশুর মুড অনেক ভালো ছিল, সে অনেক খুশি হয়ে অফিসে যায়। কিন্তু অফিসে গিয়ে দেখে যে জিহো তারই অফিসের নতুন এমপ্লয়ি হিসেবে জয়েন করেছে, আর সেটা দেখে তো যিশুর চোখ কপালে উঠে যায়। তাইহো তখন যিশুকে জিহোর সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে যে ও আমাদের প্রজেক্টের নতুন ডিজাইনার হিসেবে জয়েন করেছে। যিশু জিহোকে একটা সাইডে নিয়ে গিয়ে বলে যে তুমি এখানে কি করছো। জিহো তখন বলে যে আমি তোমার কোম্পানিতে চাকরি পেয়েছি, আর এটাই ছিল আমার সারপ্রাইজ। যিশু তো না চাওয়া সত্ত্বেও হাসতে বাধ্য হয়, আর মনে মনে ভাবতে থাকে যে ইয়নের কথা শোনাই আমার উচিত ছিল। এরপর যিশু বলে যে আমাদের রিলেশনের ব্যাপারে কোম্পানির কেউ যেন জানতে না পারে। বসের কানে যদি যায় তাহলে আমাদের তো কোম্পানি থেকে বের করে দিবে, কারণ আমাদের অফিসে ডেটিং একদম অ্যালাউড না। আর জিহো এ কথায় রাজি হয়ে যায়। অফিসের কাজ শেষে সে ইয়নের সাথে দেখা করতে আসে আর তাকে সমস্ত কথা খুলে বলে। ইয়ন তখন বলে আমি তো তোকে আগেই বলেছিলাম। যিশু বলে আমি আমার চাকরিটা ছাড়তে পারবো না, আবার ওদের দুজনকেও ছাড়তে পারবো না। পরের দিন সন্ধ্যাবেলায় অফিসের সবাই মিলে মিটিং করতে যায়, যেখানে তাইহো তখন ছিল না। তখন এমপ্লয়িরা জিহোকে জিজ্ঞেস করে যে তোমার বাসার এরিয়াটা কোথায়। জিহো তখন তার বাসার এরিয়াটা বলে, আর বলে যে আমি আমার গার্লফ্রেন্ডের বাসার পাশেই থাকি। এমপ্লয়িরা তখন বলে যে যিশোর বাসাও তো সেখানেই, তোমরা কি দুজন দুজনকে আগে থেকে চেনো? তখন যিশু ও জিহো একদম ভান করে যেন তারা দুজন দুজনকে আগে থেকে চেনে না। আর তখন সেখানে তাইহো এসে যিশুর পাশে বসে, আর যিশু বেচারি তো জিহো এবং তাইহোর মাঝখানে পড়ে যায়। আর জিহো এবং তাইহো এমন ভাবে কথা বলছিল যেটা দেখে তো যিশুর হাল আবারও খারাপ হয়ে যায়। যিশু তো মনে মনে ভাবছিল যে এদের দুজনকে কোনোভাবে বন্ধু হতে দেওয়া যাবে না, তাই তো দুজনের মাঝেই যিশু কথা বলছিল। তখন তাইহো এদিক থেকে যিশুর হাত ধরে আর ওদিক থেকে জিহো যিশুর হাত ধরে, আর তখনই ওর কলিগরা সবাই ড্রিঙ্কস তুলে চিয়ার্স করছিল। তখন যিশু বেচারি তো ওদের সাথে জয়েন করতে পারে না। এতে ওর কলিগরা বলে যে কি ব্যাপার, তুমি কেন চিয়ার্স করছো না? তখন যিশু ওদের দুজনের হাতটি ছাড়িয়ে উঠে দাঁড়ায় আর বলে যে আমি আজকে তোমাদের জন্য ড্রিঙ্কস বানাবো। এরপর যিশু দাঁড়িয়ে সবার সাথে চিয়ার্স করে। এরপর যিশু আগে ভাগে চলে যায়, ইয়নোর কাছে গিয়ে সব কথা খুলে বলে। ইয়নো তখন বলে আমি তো তোমাকে আগেই সাবধান করেছিলাম। যিশু তখন বলে যে আমার দুজন বয়ফ্রেন্ডই একে অপরের ফ্রেন্ড হয়ে যাচ্ছে, এতে তো আমার অনেক সমস্যা হবে। পরের দিন যিশুর দুজন বয়ফ্রেন্ড মিলে কাজের কথা বলছিল। যিশু বেচারি আর কি করবে, দূর থেকে ওদের কথা শোনার চেষ্টা করছিল। এরপর একটি প্রোডাক্ট নিয়ে সবাই মিটিং এ বসে। জিহো তখন বলে যে যিশু তুমি প্রোডাক্টটি ইউজ করো তাই না? সবাই তো এটা শুনে অবাক হয়ে যায় যে জিহো এই ব্যাপারটা কিভাবে জানলো। জিহো তখন তাইহোর থেকে ক্ষমা চায় এভাবে কথা বলার জন্য, আর এই ব্যাপারটা নিয়ে তাইহো একটু রেগে যায় যে ওর গার্লফ্রেন্ডের খবর কেন জিহো রাখবে। আর এইসব দেখে যিশুর মাথায় তো একটি আইডিয়া চলে আসে। সে মিটিং এর পর তাইহোকে বলে যে তোমার জিহোর কথায় রাগ হয়নি? তাইহো বলে হয়েছে। যিশু তখন তাকে আবার উস্কানোর জন্য বলে যে আমি লক্ষ্য করেছি জিহো আমার পিছন পিছন ঘুরছে। আর সেম ভাবেই যিশু জিহোর কাছেও তাইহোর নামে ভুলভাল বলে, আর এভাবে যিশু দুজনের মধ্যে একটু ভুল বুঝাবুঝি তৈরি করে দেয়। পরের দিন অফিসে তাইহো এবং যিশু একে অপরের সাথে কথা বলে না, কিন্তু যিশুর শরীরটা অনেক খারাপ ছিল, সে অনেক কাশতে থাকে। তখন জিহো এসে বলে তোমার শরীরটা অনেক খারাপ, তুমি বরং এখন বাসায় চলে যাও। তাইহো তখন এটা দেখে বলে তুমি কেউকে বলার? জিহো তখন তাইহোর কাছে ক্ষমা চায়। তাইহো তখন যিশুকে বাসায় চলে যেতে বলে। তারপর যিশু বেরিয়ে ইয়োনোকে ফোন দেয় আর বলে যে আমার শরীরটা অনেক খারাপ, তাই তুমি কি আমার সাথে বাসায় লাঞ্চ করবে? তখন ইয়োনো বলে যে আমি একটু কাজে ব্যস্ত আছি, আমার আসতে লেট হবে। আর তখনই যিশু দেখে যে জিহো সেখানেই আসছে। জিহো বলে যে আমারও কাজ শেষ হয়ে গেছে, এজন্য ভাবছি তোমার সাথে তোমার বাসাতেই যাব। এরপর তারা দুজন যিশুর বাসায় চলে আসে, সেখানে তারা দুজন একসাথে লাঞ্চ করে এবং জিহো যিশুর জন্য ওষুধও নিয়ে আসে। আর এদিকে তো তাইহো যিশুকে বারবার মেসেজ করতে থাকে, কিন্তু যিশু কোনো মেসেজেরই রিপ্লাই দেয় না। তাইহো তখন বলে যে আমি তোমাকে দেখতে আসছি তোমার বাসায়। এরপর তাইহো যিশুর বাসার নিচে গিয়ে বলে যে আমি তোমার বাসার সামনে। যিশু তো কোনো মেসেজই খেয়াল করে না, কারণ তখন জিহো আর সে অনেক কাছাকাছি চলে এসেছিল আর তারা দুজন রোম্যান্স করা নিয়ে ব্যস্ত ছিল। আর তখনই বেল বেজে ওঠে। জিহো তখন যায় দরজা খুলতে। যিশু তখন তাইহোর মেসেজ খেয়াল করে, আরও তো বুঝে যায় যে তার মানে তাইহো এখানে এসেছে, তাই সে তাড়াতাড়ি করে জিহোকে আটকাতে যায়, কিন্তু ততক্ষণে জিহো দরজাটা খুলে ফেলেছিল। যিশু তো মনে মনে ভাবে যে যাহ
এবার তো সবকিছু শেষ হয়ে যাবে। জিহো তখন খেয়াল করে যে কেউ একজন খাবার রেখে গেছে। জিসোর তখন মনে পড়ে যে ও ইয়োনোকে বলেছিল যে ওর সাথে লাঞ্চ করবে, তার মানে ওই খাবারটা হয়তো ইয়োনোই রেখে গেছে। জিসো তখন বলে যে আসলে খাবারটি আমি অর্ডার করেছিলাম। আসলে ইয়োন জিসুর রুমের বাইরে এসেছিল, কিন্তু রুমের ভেতরে কারো উপস্থিতি টের পেয়ে সে সেখান থেকে চলে যায়। আর এদিকে তাইহো এসেছিল, কিন্তু ওর তখনই মনে পড়ে যে সে জিসুর জন্য মেডিসিন আনেনি, তাই সে আবারও ফিরে যায়। আর তাইহো যখন লিফটে যায় তখন ইয়োনও ওই লিফটে যাচ্ছিল। ইয়োন তো তাইহোকে দেখে বুঝে যায় যে তার মানে জিসুর রুমে ওর আরেকটা বয়ফ্রেন্ড আছে। আর এদিকে জিসো তাইহো আসবে ভেবে জিহোকে তার বাসায় চলে যেতে বলে, আর বলে যে আমার মা আসতে চলেছে। তারপর সে দেখে যে লিফটে কেউ একজন আছে, তাই সে জিহোকে সিঁড়ি দিয়ে চলে যেতে বলে। জিহো যাওয়ার পরই তাইহো সেখানে আসে। তাইহো এসে জিসোকে আবারও ওষুধ দেয়, কিন্তু জিসো তো জিহোর কাছ থেকে একবার ওষুধ খেয়েছে, কিন্তু তারপরও রীতিমতো বাধ্য হয়ে তাকে আবারও ওষুধ খেতে হয়। এরপর তাইহো ওকে ঘুমাতে বলে সেখান থেকে চলে যায়। আর ডাবল ওষুধ খাওয়ার জন্য জিসু অনেকক্ষণ ধরে ঘুমায়। এরপর বিকেলের দিকে ঘুম থেকে উঠে দেখে যে দুজন বয়ফ্রেন্ডই তাকে অনেকগুলো মেসেজ দিয়েছে। এতে তো জিসু অনেক বিরক্ত হয়ে যায়। এরপর ইয়নকে ফোন দিয়ে দেখা করতে বলে। ইয়ন পুলিশের ড্রেস পরে তার সাথে দেখা করতে চলে আসে। ইয়ন তখন জিসুর হাতটি নিয়ে বলে যে তুমি কি কোনো ধরনের প্রেসারে আছো? তখন জিসু বলে যে আসলে দুজন বয়ফ্রেন্ডকে সামলাতে তো শরীরে শক্তি দরকার, তাই না? তবে এখন আমি ঠিক আছি। ইয়ন তখন বলে যে আমি মানছি তুমি এসব করতে পছন্দ করো, কিন্তু ওদের জন্য এত স্ট্রেস নিয়ে নিজের শরীর খারাপ করো না। জিসু তখন এসব নিয়ে একটু ভাবতে থাকে। পরের দিন অফিসে তাইহো জিসুর কাছে এসে কন্ট্রাক্ট পেপারের কথা জিজ্ঞেস করে, কিন্তু জিসু তো দুইটি বয়ফ্রেন্ডকে সামলাতে গিয়ে এসব ব্যাপারে ভুলেই গেছে। তাইহো তখন বলে যে তোমার কদিন ধরে কি হয়েছে, ওটা কতটা ইম্পর্টেন্ট তুমি কি জানো? এটা বলে সে জিসুকে একটু বকা দেয়। জিসু তখন তাড়াতাড়ি করে বলে আমি এক্ষুনি এগুলো রেডি করে মডেলকে ডেকে নিচ্ছি। এরপর জিসু বারবার মডেলকে ফোন করে, কিন্তু ওর কোনো খোঁজই পায় না। এজন্য জিসু এবং তাইহো মিলে ওই মেয়েটাকে খুঁজতে বের হয়। ওই মডেলের একটি ফ্রেন্ডের রেস্টুরেন্ট ছিল, ওরা সেখানেই যাচ্ছিল। যাওয়ার পথে তাইহো তার ব্যবহারের জন্য জিসুর কাছে ক্ষমা চায়। জিসু তো বলে যে আচ্ছা ঠিক আছে, আরও তো মনে মনে ভাবতে থাকে যে ওর দুজন বয়ফ্রেন্ড ভুল করে কিছু বলে না ফেলে। তাইহো তখন মিরর দিয়ে লক্ষ্য করে যে জিসুর দিকে তাকিয়ে আছে, তাই তাইহো ইচ্ছে করে জিসুর কাঁধে হাত রাখে। জিহো তো এসব দেখে ভীষণ রেগে যায়, কিন্তু যেহেতু সে অফিসের বস, এজন্য সে কিছুই বলতে পারে না। এরপর তারা রেস্টুরেন্টে পৌঁছে জানতে পারে যে মডেলটা সেখানে আসেনি। এদিকে ইয়ন জিসুকে মেসেজ করে তার খবর নিচ্ছিল। তখন ইয়নের সাথে কাজ করত তার একটি ফ্রেন্ড এসে তাকে বলে যে তুমি নিশ্চয়ই তোমার 10 বছরের পুরনো বেস্ট ফ্রেন্ডের পিছনে পড়ে আছো। তুমি যে ওকে ভালোবাসো সেটা সামনে গিয়ে বলে দিলেই তো পারো। আমি বরং একটা কাজ করি, তোমার জন্য অন্য কোনো মেয়ে খুঁজি। ইয়ন বলে যে না, আমার জিসুর সাথে থাকতেই ভালো লাগে। এখানে ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ইয়ন মনে মনে জিসুকে ভালোবাসে, কিন্তু কখনো জিসুকে বলতে পারেনি। এরপর জিসোরা ওই মডেলটিকে খুঁজে পেয়ে যায়, তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে। তাই হতো ওই মেয়েটির উপর রাগ দেখাতে থাকে। সে বলে যে তুমি আমাদের সাথে কাজ করবে বলে এখন কেন পিছিয়ে গেলে? মেয়েটি তখন বলে আসলে আমার দুটি বয়ফ্রেন্ড ছিল, আর দুজনকেই আমার ভালো লাগতো, এজন্য আমি কাউকেই ছাড়তে পারতাম না। আর এক সময় তারা দুজনেই জেনে যায় আমার সত্যিটা, আর আমিও তাদের কাছে স্বীকার করে নেই, আর এজন্য তারা আমার সাথে ব্রেকআপ করে নেয়, আর এজন্যই আমি কাজগুলো করতে পারছিলাম না। জিসু এসব শুনে তো অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সেও তো এমন কাজটাই করছে। মডেলটি চলে যাওয়ার পর জিসু অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। এদিকে তাইহো এবং জিহো এমন ভাবে কথা বলছিল যেন তারা অনেক ভালো বন্ধু। তাই হতো জিহোর অনেকগুলো কথায় বোঝা যায় যে জিসু জিহোকেও ডেট করছে, কারণ জিহো বলে যে তার এই টি শার্টটি তার গার্লফ্রেন্ড দিয়েছে, আর তাইহো তখন বলে যে এই কালারের শার্ট তো আমার গার্লফ্রেন্ডও পছন্দ করে। জিসু তখন জোরে জোরে বলতে থাকে যে তা তো হবেই, কারণ তোমাদের দুজনের গার্লফ্রেন্ডই তো আমি। যেটা শুনে তাইহো বলে তার মানে আমার সন্দেহ ঠিক ছিল। এটা শুনে তো জিহো একদম চুপ হয়ে যায়। জিসু তখন বলে ওঠে সবকিছুর জন্য আমি দায়ী। আসলে তোমাদের দুজনকে আমার অনেক পছন্দ ছিল, এই জন্য আমি তোমাদের দুজনের সাথেই ডেট করেছি। এখন তোমরাই সিদ্ধান্ত নাও যে তোমরা কি আমার সাথে রিলেশনে থাকবে নাকি ব্রেকআপ করে নিবে। ডিসিশন নিয়ে আমাকে জানিয়ে দিও। এই বলে সে সেখান থেকে চলে যায়। জিসু শুয়ে শুয়ে ভাবতে থাকে যে আমি জানি কালকে ওরা আমার সাথে ব্রেকআপ করে নিবে। পরের দিন সবকিছু নর্মালি ছিল, আর যেহেতু জিসু সত্যিটা বলে দিয়েছে তাই সে মন দিয়ে কাজ করতে পারছিল, কিন্তু ওর দুজন বয়ফ্রেন্ডই
ওর সাথে কোনো কথা বলে না। অফিস শেষে তাইহো এবং জিহো একটি বারে বসে জিসুর ব্যাপারে কথা বলছিল যে এবার কি করা যায়। আর এদিকে জিসু ইয়নের সাথে বসে ড্রিঙ্কস করছিল। ইয়ন তখন বলে যে কি হয়েছে, তুমি এত ড্রিঙ্কস কেন করছো? তখন জিসো বলে যে আসলে আমি দুই বয়ফ্রেন্ডকে সত্যিটা বলে দিয়েছি যে আমি তাদের দুজনের সাথে ডেট করছি। ইয়ন তখন বলে যে তাহলে চিন্তার কি আছে? জিসো বলে যে ওরা তো আমার সাথে ব্রেকআপ করবে এটা বলেনি, আর আমি তো জানি যে ওরা আমার সাথে ব্রেকআপ করে নিবে, তাহলে সেটা বলে দিলেই তো হয়। তখনই জিহো ফোন দিয়ে জিসুকে দেখা করতে বলে। তখন জিসু ইয়নকে বলে যে ব্রেকআপ ড্রিঙ্কস বানিয়ে রাখো, আমি এক্ষুনি আসছি। জিসো তো ওর দেওয়া লোকেশনে গিয়ে দেখে যে ওরা দুজনেই সেখানে আছে। তখন জিহো বলে যে তুমি আমাদের সাথে আগে যেভাবে ডেট করতে এখনো সেভাবে করো, আমরা কেউই তোমার সাথে ব্রেকআপ করব না। এটা শুনে তো জিহো একদম শক হয়ে যায়। তাইহো তখন বলে তোমার সাথে ব্রেকআপ করলে আমার প্রজেক্টের সমস্যা হবে। জিহো বলে যে আমাদের ফিলিংস এর জন্য আমাদের কাজের তো কোনো ব্যাঘাত ঘটাতে পারি না। এটা শুনে তো জিসু কান্না করতে থাকে। জিসু ইমোশনাল হয়ে দুজন বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে। তাইহো তখন বলে কিন্তু তোমাকে একটি কথা দিতে হবে যে এই প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর তুমি আমাদের দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নিবে। এটা শুনে জিসু তার বাসায় গিয়ে আরামে ঘুমাচ্ছিল। এদিকে ইয়ন তাকে বারবার ফোন দিচ্ছিল কিন্তু সে কোনো রেসপন্স করছিল না। পরের দিন জিসু অফিসে গেলে তার দুজন বয়ফ্রেন্ডই তাকে পটানোর চেষ্টা করছিল। জিসুর তখন হঠাৎ মনে পড়ে যে সেই ইয়নকে তো পরবর্তীর কিছু জানায়নি। এজন্য জিসু বারবার ইয়নকে ফোন দিতে থাকে, কিন্তু ইয়ন রেগে থাকার কারণে জিসুর ফোন রিসিভ করে না। এরপর জিসু ইয়নকে বারবার মেসেজ দিয়ে সরি বলে। এতে ইয়নের রাগও ভেঙে যায়। তারপর সন্ধ্যায় ওদের দুজনের দেখা করার কথা ছিল। ইয়ন তখন জিসুর জন্য খাবার কিনে নিয়ে দেখা করতে যাচ্ছিল। সে দেখে জিসু তার দুজন বয়ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে মজা করে কথা বলছিল। এটা দেখে তো ইয়ন অনেক রেগে যায়। জিসু তার দুজন বয়ফ্রেন্ডকে বাই বলে ইয়নের কাছে আসে। ইয়ন তখন বলে যে আমি সারাটা জীবন সেই স্কুল লাইফ থেকে তোমার জন্য চিন্তা করে মরছি, আর তুমি তো দিব্যি ভালো আছো। আর এটা বলে ইয়ন সেখান থেকে চলে যায়। আর জিসু এখানে কিছুই বলতে পারে না। এরপর আবারও তাদের পুরোনো দিনের কাহিনীগুলো দেখানো হয়, যেখানে জিসু বারবার তার নতুন বয়ফ্রেন্ড খুঁজে ইয়নকে একা করে দিয়ে চলে যায়। আর এজন্যই জিসুর ইয়ন ছাড়া কোনো ফ্রেন্ড ছিল না, কারণ ওর স্বভাবের জন্য কেউ ওকে পছন্দ করতো না। আর ইয়নকে এভাবে রেগে যেতে জিসু কখনোই দেখেনি। এরপর এক সপ্তাহ হয়ে যায় জিসু ইয়নের সাথে কথা বলতে পারেনি। জিসুর মন খারাপ দেখে তার দুজন বয়ফ্রেন্ড তার বাসায় মুভি দেখতে আসে, যাতে তারা জিসুর মনটা একটু ভালো করতে পারে। কিন্তু জিসুর দুই বয়ফ্রেন্ডই নিজেদের মধ্যে ঝামেলা করতে থাকে। জিসু তো এসব দেখে অনেক বিরক্ত হয়ে যায়। তারপর ওদের দুজনকে থামিয়ে তারা ড্রিঙ্কস করে। এরপর ওর দুই বয়ফ্রেন্ডই ঘুমিয়ে পড়ে আর জিসুকে জোর করে তাদের মাঝখানে শোয়ায়। দুজন ঘুমানোর পর জিসু গিয়ে নিচে শুয়ে পড়ে। ইয়নের কথাই সে ভাবছিল। জিসু তো এক সপ্তাহ ধরে শুধু ইয়নের কথাই ভেবে চলেছে। আর এদের দুজনের সাথে থেকে সে বুঝতে পারছে যে ইয়নের সাথে থাকা যে মজা সেটা আর কারোর সাথে নেই। এরপর জিসু ঘুমিয়ে পড়লে সে স্বপ্নে দেখে ইয়ন অন্য একটি মেয়ের হাত ধরে চলছে। জিসুকে সে পাত্তাই দিচ্ছে না। তারপর ঘুম ভাঙলে জিসু ভাবে যে এটা আমি কি দেখছি, আমি তো ইয়নকে ছাড়া থাকতেই পারবো না। এরপর জিসু ছুটে ইয়নের বাসায় চলে যায়। ইয়ন তো দরজা খুলে দেখে যে জিসু এখানে এসেছে। তখন সে বলে যে তুমি এত রাতে এখানে কি করছো? যেটা শুনে জিসু তো কোনো কথা না বলে ইয়নকে কিস করে, আর কিস করে সেখান থেকে চলে আসে। ইয়ন তো জিসুর পিছন পিছন আসে আর বলে যে এটার মানে কি, তুমি এটাতে কি বোঝাতে চাইলে? জিসু তখন বলে যে আসলে আমি চেক করতে এসেছিলাম যে আমি তোমাকে লাইক করি কিনা। আসলে আমি তোমাকে লাইক করি। আর তখন ইয়নও তার সত্যিটা বলে দেয় যে আসলে আমিও তোমাকে অনেক দিন থেকে পছন্দ করি। আর যখন আমি এটা বুঝতে পেরেছিলাম তখন আমি নিজেই হাসছিলাম যে তোমার মতো মেয়েকে আমি কিভাবে ভালোবাসতে পারলাম। তোমার দুই বয়ফ্রেন্ডের সাথে যদি তুমি ব্রেকআপ করো তাহলেই আমি তোমার সাথে ডেট করব। আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। যেটা শুনে জিসু বলে কিন্তু আমি তো ওদের দুজনকেই পছন্দ করি। ইয়ন তখন বলে যে আমি জানতাম তুমি আমার সাথে এরকমটাই করবে। এটা বলে ইমোশনাল হয়ে সে সেখান থেকে চলে যায়। তখন জিসুরও মনটা খারাপ হয়ে যায়। পরের দিন জিসু অফিসে না গেলে জিহো এবং তাইহো দুজনই জিসুকে মেসেজ করে, কিন্তু সে কারো মেসেজের রিপ্লাই করে না।
তারা দুজন যিশুকে খুঁজতে তার বাসায় আসে, কিন্তু সেখানেও যিশু ছিল না। এজন্য তারা তার বাসার সামনে বসে ওর জন্য ওয়েট করতে থাকে। এদিকে যিশু তাদের পাশের একটি পার্কে বসে ড্রিঙ্কস করছিল। তখন যিশুর এক্স বয়ফ্রেন্ড এসে বলে, তুমি মনে হচ্ছে অনেক কষ্টে আছো। তুমি যেভাবে আমাকে ঠকিয়েছো, কেউ নিশ্চয়ই তোমার সাথে এরকম কিছু করেছে। এই বলে সে যিশুকে অনেক উল্টাপাল্টা কথা শোনায়। আর তখনই যিশুর দুই বয়ফ্রেন্ড সেখানে চলে আসে। আর এদের দুজনকে দেখে যিশুর এক্স বয়ফ্রেন্ড ওদের দুজনকে নিয়ে উল্টাপাল্টা কথা শোনায়। আর তখনই তাইহো রেগে যায় এবং ছেলেটার সাথে তাইহোর ঝামেলা বেঁধে যায়। এরপর ওদের তিনজনের মধ্যে মারামারি হয়। আর দূর থেকে ইয়ন এটা দেখতে পায়। ইয়ন যেহেতু পুলিশ ছিল, তাই ও ঝামেলাটা সেখানে থামিয়ে দেয়। আর তাদের এই মারামারির ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পরের দিন ভাইরাল হয়ে যায়, যেটা দেখে তাইহোর হেডের প্রোডাক্টটি ক্যান্সেল করে দেয় এবং তাইহো এবং জিহোকে সাসপেন্ড করে দেয়। যেটা শুনে যিশু হেড অফিসারকে অনেক সরি বলে আর বলে যে আমরা এই প্রজেক্টটা শেষ করে ফেলেছি। এটা শুনে সে রাজি হয়ে যায়। এরপর সবাই মিলে এই প্রজেক্টের কাজ আবার শুরু করে দেয়। পরের দিন যিশু গিয়ে আগে জিহোর সাথে ব্রেকআপ করে আর তাকে বলে যে দেখো, আমি যদি এভাবে রিলেশনশিপ রাখি তাহলে আমাদেরই প্রবলেম, আর এভাবে আমরা কতদিন সাফার করব। এর থেকে যদি আমরা ভালো ফ্রেন্ড হয়ে কাজ করি তাহলে আমাদের দুজনের জন্যই ভালো হবে। প্রথমে তো জিহো মানতে চাচ্ছিল না, কিন্তু পরে ভেবে চিন্তে মেনে নেয়। আর এই সেম কথা যিশু তাইহোকে গিয়েও বলে আর ওর সাথেও ব্রেকআপ করে নেয়। এরপর তিনজন মিলে প্রজেক্টটা করছিল আর প্রজেক্টটা সাকসেসফুলি হয়েও যায়। এরপর থেকে তারা তিনজন শুধুমাত্র ভালো বন্ধু। প্রজেক্টটা শেষ হওয়ার পর যিশু ওই কোম্পানিটা ছেড়ে দেয় এবং ইয়নের সাথে দেখা করতে আসে। তারপর তারা দুজনেই ঠিক করে ফেলে যে তারা দুজন দুজনকে ডেট করবে, কিন্তু ওরা বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে। এরপর আস্তে আস্তে একটি বছর কেটে যায়। তারপর আমরা দেখতে পাই যে দুজনের ডেটিং লাইফ অনেক ভালো কাটছিল আর তারা দুজনেই বিয়ে করে অনেক সুখে শান্তিতে আছে। কিন্তু লাস্ট সিনে দেখা যায় যে ইয়ন যেহেতু ভালো মতোই যিশুর স্বভাব জানতো, তাই যিশু যেই ছেলেটাকে পছন্দ করত, ইয়ন তাকে তার কাছে ছেড়ে দিয়ে যেত। আর এর মধ্যে দিয়ে এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। কেমন লাগলো এই ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোন ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন।